হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকোস কিচেন। শিক্ষক দিবস। শিক্ষক হলেন সমাজ তথা জাতির মেরুদণ্ড। জাতি এক দেশের ভবিষ্যৎ গঠনের কারিগরি হলেন শিক্ষক শিক্ষিকারা। আমার কাছে শিক্ষক কথাটির ব্যক্তি বিশাল। শিক্ষক দিবসে আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাকে শ্রদ্ধার্ঘ ও গুরুকে জানাই প্রণাম। আমার এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম যাদের অনুপ্রেরণায় আজ আমি এই শিক্ষাতে শিক্ষিত হতে পেরেছি। তারা হলেন আমার পিতা মাতা। যা শিখেছি, যতটা জেনেছি তার অধিকাংশটাই শিখিয়েছেন আমাদের প্রিয় মাননীয়া শিক্ষক শিক্ষিকা। 5ই সেপ্টেম্বর টিচার্স ডে আমাদের ছাত্র জীবনের একটি অত্যন্ত প্রিয় এবং আনন্দময় দিন। এই দিনটা আমরা আমাদের শিক্ষক শিক্ষিকাদের বিশেষভাবে সম্মান জানানোর উদ্দেশ্যেই পালন করে থাকি। কিন্তু কেন এই 5ই সেপ্টেম্বরকেই বাছা হয়েছে টিচার্স ডে পালনের জন্য? 1888 সালের 5ই সেপ্টেম্বর তৎকালীন মাদ্রাজ প্রেসিডেন্সির, বর্তমানে তামিলনাড়ু, তিরুত্তানি নামক একটি ছোট্ট গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তার বাবা বীরস্বামী ছিলেন স্থানীয় জমিদারদের খাজাঞ্চি, মা সীতাম্মা ছিলেন গৃহবধূ। কেবি হাই স্কুলে প্রাথমিক শিক্ষা শুরু হলো তাঁর। ক্রমে উচ্চ প্রাথমিক শিক্ষা হারমান্সবার্গ ইভাঞ্জেলিক্যাল লুথেরান মিশন স্কুল, গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল। তার শিক্ষা জীবন যত এগোতে থাকলো, প্রত্যেক পরীক্ষায় তিনি পেতে থাকলেন প্রথম স্থান, যার ফলে পেলেন প্রচুর বৃত্তি, আর সেই বৃত্তির সাহায্যেই চলতে থাকলো তার পড়াশুনো। মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে অসাধারণ সাফল্যের সঙ্গে স্নাতক হলেন তিনি। 1909 সালে মাত্র 21 বছর বয়সে তার কর্মজীবন শুরু হলো মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে। এরপর একে একে সারা জীবন তিনি মাইসোর, কলকাতা, শিকাগো বহু বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। সেই সময় তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ডক্টর রাধাকৃষ্ণন ভীষণভাবে প্রভাবিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনের দ্বারা। তাই তার প্রথম বইটি লিখেছেন রবীন্দ্রনাথের দর্শন নিয়ে, দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগর। তার রচিত বইয়ের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ইস্টার্ন রিলিজিয়ন অ্যান্ড ওয়েস্টার্ন থট, দ্য ভগবদ গীতা, দ্য প্রিন্সিপাল উপনিষদস প্রভৃতি। এছাড়াও তিনি বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লিখতেন, যার মধ্যে ছিল দ্য কোয়েস্ট, জার্নাল অফ ফিলোসফি, ইন্টারন্যাশনাল জার্নাল অফ এথিক্স। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর তিনি হন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। 1952 থেকে 1962 সাল পর্যন্ত এই পদে থাকার পর তিনি হন স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি 1962 সালে। এই পদে তিনি সসম্মানে ছিলেন 1967 সাল পর্যন্ত। তিনি যখন রাষ্ট্রপতি হলেন, তখন তার ছাত্রছাত্রী ও গুণমুগ্ধরা চাইলেন তার জন্মদিনটি বিশেষভাবে পালন করতে। কিন্তু তিনি বললেন, 5ই সেপ্টেম্বর আমার জন্মদিবস পালন না করে শিক্ষক দিবস হিসেবে পালন করলে আমি আরও সম্মানিত বোধ করব। এই থেকেই শুরু হলো 5ই সেপ্টেম্বর তার জন্মদিনটিকেই শিক্ষক দিবস হিসেবে পালন করার রীতি। তিনি পেয়েছেন ব্রিটিশ একাডেমির ফেলোশিপ, জার্মান বুক ট্রেড শান্তি পুরস্কার এবং অবশ্যই ভারতরত্ন। তিনি সারা জীবনে মোট 16 বার নোবেল সাহিত্য পুরস্কার ও 11 বার নোবেল শান্তি পুরস্কারের জন্য নমিনিত হন। এছাড়াও পেয়েছেন টেম্পলেটন প্রাইজ, ব্রিটেন অর্ডার অফ মেরিট, সাহিত্য একাডেমির মতো আরও বহু পুরস্কার। 1975 সালে 17ই এপ্রিল এই মহান জাতীয় শিক্ষকের জীবনাবসান হয়। আনন্দলোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। Well, today I am here just because of Alapun. He has been continuously invoking me. Please
please, miss, for my channel, I want something from you for Teachers' Day. So, here, on his request, today I'm going to recite a poem which is written by me, and my daughter also is involved in it. So, let me recite a poem, The Landscape Out of My Window. Well, this is written about the present scenario which we are facing. So it is my experience which I have shared in this poem. Let's begin the poem. As I looked out of my window to see the scenery, I was astonished by seeing so much greenery. I was at the same place where I was for years, but the view outside brought me to tears. A blue sky had never been seen. There was a soft chirping where the loud honking had been. Now animals roam the streets at their leisure, and the current temperature is indeed a pleasure. I never visualized to see this in an industrial city. I have got a glimpse of something that has always been in theory. All this just after 1 month of restraint, yet could this beauty be contained? When I had this thought, I saw a rainbow form. I take it as Mother Nature's signal, saying that we could transform. We made something exquisite unknowingly happen. What would materialize if we put our minds into it? Just imagine. I have faith, and we still have time to make our world divine. Thank you, Alapon, for requesting me for a little speech on the occasion of Teachers' Day. I can remember one speech from APJ Abdul Kalam. I want to wish you all the best on Teachers' Day. I want to send you this little part of the speech of Sir APJ Abdul Kalam. In European Parliament, he delivered the speech. So I am delighted with the speech, and I also convey this speech to my students. When there is righteousness in the heart, there is beauty in the character. When there is beauty in the character, there is harmony in the home. When there is harmony in the home, there is order in the nation. When there is order in the nation, there is peace in the world. নমস্কার। এই কোভিড-19 সিচুয়েশনে আমাদের সব কিছুই প্রায় ভেঙে তছনছ হয়ে গেছে। তো এই অবস্থায় আমরা আবার যদি ফিরে আসতে চাই, তার জন্যেই এই কবিতা, ফিরে আসার গান। আমরা আবার ফিরবো যেন নতুন করে নতুনভাবে, সকালবেলায় যেমন করে স্বপ্ন ভেঙে মানুষ জাগে, যেমন করে সূর্য ওঠে, যেমন করে ফুলও ফোটে, তেমন করেই আমরা আবার ফিরবো যেন। বৃষ্টি পড়ে আমরা আবার বিভোর হব, লাল মাটিতে আমরা আবার গান শোনাবো। প্রাণ ফিরবে সবুজ ঘাসের, প্রাণ ফিরবে উদাস নদীর, প্রাণ ফিরবে মাতাল হাওয়ার, সবাই এখন অপেক্ষাতে। ফিরবো আবার বাউল সুরের এক তারাতে, ফিরবো আবার ঢাকের তালে কাঁসর হাতে। আসবে আবার নতুন আষাঢ়, আসবে আবার নতুন শরৎ, বসন্তের এই নতুন হাওয়ায় লাগবে মনে নতুন পরত। ফিরবো আবার ওদের কাছে, হারবো না কো আমরা যেন, আমরা আবার রঙিন হব প্রজাপতির পাখার মতো। মুছে যাবে ভয় যেন, এক লহমায় এক নিমেষে, হাসবে শিশু আবার যেন মায়ের কোলে নির্বিশেষে। যেমন করে সাগর হাসে, যেমন করে পাহাড় বাঁচে, তেমন করেই আমরা আবার ফিরব যেন। যেমনভাবে পূর্ব দিকে সূর্য ওঠে, সবুজ ধারা ফিরবে আবার নিজের তালে নিজের স্রোতে। সকালবেলায় যেমন করে স্বপ্ন ভেঙে মানুষ জাগে,
নতুন করেই আসবো ফিরে, নতুন করে নতুনভাবে। নমস্কার। আজ এই শিক্ষক দিবস উপলক্ষে আমার সকল শিক্ষক শিক্ষিকা ও গুরুজনেদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের রান্না পাউরুটি দিয়ে মালপোয়া। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই পাউরুটির মালপোয়া বানাতে আমার লাগছে পাউরুটি, আমুল দুধ, কিশমিশ কুচি, কাজু কুচি, দারচিনি, পাতিলেবু, চিনি, দুধ, ঘি ও সাদা তেল। এবার দেখে নিন বন্ধুরা আমি কিভাবে বানাচ্ছি পাউরুটি দিয়ে মালপোয়া। প্রথমে পাউরুটির ধারগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে সাদা অংশটা নিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটি পাউরুটি করে নিচ্ছি। এই যে সব পাউরুটিগুলি এইভাবে করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি আমুল দুধ, তারপর দিয়ে নিলাম স্বাদ অনুসারে চিনি, এবার দিয়ে নিচ্ছি 1 চা চামচ ঘি, তারপর পরিমাণ মতন দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এই মালপোয়ার ব্যাটারটা খুব পাতলাও হয় না, খুব ঘনও হয় না, মিডিয়াম একটা ব্যাটার দুধ দিয়ে এইভাবে মেখে মেখে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এই দেখুন এইভাবে ভালো করে মেখে পাতলা করে ব্যাটার বানিয়ে নেবেন। এই যে বন্ধুরা দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে, খুব পাতলাও নয় খুব ঘনও নয়। এবার ওই ব্যাটারের মধ্যে দিয়ে নিলাম কিশমিশ কুচি ও কাজু কুচি, সব দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর অল্প করে মিশ্রণ নিয়ে অল্প অল্প করে ভেজে নিতে হবে। এবার কড়াতে দিয়ে নিলাম ঘি, ঘিটা গলতে দিচ্ছি, তারপর ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিলাম সাদা তেল। ঘি ও তেল মিশিয়ে করলে একটা অপূর্ব ফ্লেভার আসে। এবার অন্যদিকে একটা পাত্রের মধ্যে দিয়ে নিলাম সাদা তেল, তারপর দিয়ে নিলাম চিনি, পাতিলেবুর রস ও দারচিনি, সব দিয়ে নিচ্ছি জল দিয়ে ফুটতে দিচ্ছি রসটা বেশ কিছুক্ষণ। এইভাবে নেড়ে চেড়ে রসটা ফুটিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে রসটা করে নিচ্ছি। এবার অন্যদিকে তেল গরম হয়ে গেছে, এবার মিশ্রণ থেকে অল্প করে ব্যাটার নিয়ে ছোট ছোট করে গড়ে গড়ে মালপো ভেজে নিতে হবে। বেশি বড় করছি না, এখানে আজকে আমি ছোট ছোটই মালপো করছি। এইভাবে নিতে হবে। উল্টে পাল্টে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে। ভাজা হয়ে গেছে, এবার ওই ভাজাগুলো রসের মধ্যে দিয়ে নিচ্ছি। এবার রসের মধ্যে দিয়ে অল্প করে ফুটিয়ে রাখুন রসের মধ্যে বেশ কিছুক্ষণ। তারপর রস থেকে মালপোয়াগুলি আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে তুলে ওপর থেকে ইচ্ছে মতন সাজিয়ে কাজু কুচি ও বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মালপোয়া। Virtue by George Herbert. Sweet day, so cool, so calm, so bright, the bridal of the earth and sky. The dew shall weep thy fall tonight, for thou must die. Sweet rose whose hue, angry and brave, bids the rash gazer wipe his eye. Thy root is ever in its grave, and thou must die. Sweet spring, full of sweet days and roses, a box where sweets compacted lie. My music shows ye have your closes, and all must die. Only a sweet and virtuous soul, like seasoned timber, never gives, but
Thou the whole world turn to coal, then chiefly lives. Why teachers were created? When teachers were created, we were given special friends to help us understand the world and truly comprehend the beauty and the wonder of everything we see, and become a better person with each discovery. When teachers were created, we were given special guides to show us ways in which to grow, so we can all decide how to live and how to do what's right instead of wrong, and lead us so that we can lead and learn how to be strong. Why teachers were created? With wisdom and with grace, was to help us learn to make our world a better, wiser place. Thank you. রবীন্দ্রনাথ ঠাকুরের আমি এ পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না না চুনি না আলো না গোলা, না আমি না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলল না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমি রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে, একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস, শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রের আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেল জিকোস কিচেনটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্যে। লাইক করুন ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।